আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমরা অনেক ধৈর্য ধরছি। ভারতে আমাদের মসজিদ ভাঙছে, ভারতে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, গুলি খেলার মানে আমার মুসলমান উপদার নারী পুরুষদেরকে তারা নিগৃহীত করছে। এই অবস্থাও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। বাংলার জমিনে ওদের উদ্দেশ্যমূলক চক্রান্ত করে একটি গৃহ যুদ্ধ লাগাতে চায়, হিন্দু মুসলমানের কাটাকাটি লাগাতে চায়, দাঙ্গা করতে চায়। সেজন্য আমরা ধৈর্য ধারণ করছি। বাবরি মসজিদ ভাঙার পরেও আমরা বাংলাদেশের একটা মন্দির ভাঙি নাই। এই কথার অর্থ এটা নয় মুসলমানরা ভয় পায়, মুসলমানরা দুর্বল না। আমরা ধৈর্য ধরছি। ইনশাআল্লাহ সময় যখন হবে আমরা জবাব দেব। গাজওয়ায়ে হিন্দ হবে, বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বিশ্ব ইহুদিদের পায়ে কাঁপন সৃষ্টি করে দাও, তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দাও, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দাও, ইসরায়েল তোমার কবর দিয়ে ধ্বংস করে দাও। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নয়, শুধু পুরা মুসলিম দুনিয়ার বিস্ফোরা। এই ইসরায়েলকে ধ্বংস আপনারা জেনে রাখুন, আল্লাহর ওয়াদা সত্য। দুদিন আগে পরে হোক আমাদের লোকেরা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে যাবে, কিন্তু ফিলিস্তিন বিশ্বের দিকে থাকবে না। ফিলিস্তিনের ধ্বংস অনিবার্য। ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে, ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইসরায়েলের ধ্বংস অনিবার্য। এই শতাব্দীতে ইসরায়েল ধ্বংস হবে, নেতানিয়াহু ধ্বংস হবে, তাদের পালাবার কোনো জায়গা থাকবে না। আমেরিকা সহ যারা ইসরায়েলকে সাহায্য করছে, আল্লাহ তাদের হাত ভেঙে দাও। মুসলমানদের বিজয় দান করো, কোরআনের বিশ্ব দান করো। আমরা মাঠে নেমেছি, আমরা ঘরে ফিরব না। মুক্ত হবেই হবে, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। আকসাতে কালেমার পতাকা উড়বেই উড়বে। ওই মসজিদুল আকসাতে ফিলিস্তিনে আমার রাসূল মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নামাজ আদায় করেছে। সেই ফিলিস্তিন ধ্বংস হতে দেব না। ফিলিস্তিনের মুসলমানরা এগিয়ে যাও, মা বোনেরা এগিয়ে যাও। আমরা দোয়া করছি, আমরা তোমাদের যুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করছি। তোমরা তোমাদের সংগ্রামে আমরা এক হয়ে আছি। আমরা তোমাদের ভয় আমরা কোনদিন ভুলে যাব না। যদি টাকা লাগে টাকা দেব, যদি রক্ত লাগে রক্ত দেব। আল্লাহর গোলামি ছাড়া মানুষের গোলামি আমরা করব না। কবুল করুন। এই মিছিলকে বেহেশতের মিছিল হিসেবে কবুল করুন। আজকের এই মিছিলে যারা আমাদেরকে স্লোগান দিয়েছেন, আল্লাহ পাক তোমার রাসূলের মাধ্যমে আসরের ময়দানে আমাদেরকে হাউসে কাউসারে শরবত দিয়ে মুসলমানের কলিজা ঠান্ডা করে দাও। দুনিয়ায় আজকে মুসলমানরা যে মিছিল করেছে, বাংলাদেশে নবীন হয়েছে, আল্লাহ কবুল করো। বাংলাদেশের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহর জমিনে আর কোন জালেম আসবে না কোনদিন। ক্ষমতায় কোন কোরআনের দুশমনের আসবে না। পৃথিবীর শাসন করবে কোরআন। বিশ্ব নবীর আদর্শ দিয়ে আগামী দুনিয়ায় শাসিত হবে ইনশাআল্লাহ। আমরা জালেমের ধ্বংস চাই, আমরা মজলুমের বিজয় চাই, মজলুম ফিলিস্তিনি কাটাবাসীদের বিজয় চাই। হাত তুলে আমাকে দেখা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ফিলিস্তিন ধ্বংস হবে, এই অনিবার্য দাবি জানিয়ে মুসলমানদেরকে সাহায্য, আসমানি সাহায্য দিয়ে এই রমজানের মধ্যে আল্লাহ তুমি ফিলিস্তিনের বিজয় দান করো। এই রমজানের মধ্যে একটি ফয়সালা করো। তুমি প্রথমের ফয়সালা করছো 17 রমজান, আমরা ফয়সালা করো।
اللهم اعز الاسلام والمسلمين آمين. واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم ثبت صمهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم زلزل اقدامهم وخالف بين كلمتهم برحمتك يا ارحم الراحمين اللهم انصرنا على عدوك وعدو الدين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين الله আর কত রক্ত চাও আমরা তো প্রায় ৬০ বছর থেকে রক্ত দিচ্ছি কাশ্মীরে এবং ফিলিস্তিনে আল্লাহ আর রক্ত নিও না এবার বিজয় দান করো আল্লাহ এবার সাহায্য করো আল্লাহ তোমার দাপট দেখিয়ে দাও ইসরায়েলকে কেউ থামাতে পারে না আল্লাহ তুমি কেবল তাদেরকে থামিয়ে দিতে পারো আল্লাহ ফেরাউনের মতো ধ্বংস করে দাও আবু জেহেলের মতো ধ্বংস করে দাও আমাদেরকে বিজয় মিছিল করার তৌফিক দাও আমিন বিশ্ব মুসলিমকে সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিনের বিজয়ের মাধ্যমে একটি আনন্দ মিছিল একটি বিজয় মিছিল আয়োজন করার তৌফিক দাও আমিন আমিন আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিলের সমাপ্তি এখানে ঘোষণা করছি প্রত্যেক নামাজের পরে ফিলিস্তিনের জন্য দোয়া করবে একটা মিছিল শেষ নয় সবসময় দোয়া করতে হবে এই দোয়া জারি রাখতে হবে আল্লাহ পাক আজকের মিছিলে আমরা যারা শহীদ হয়েছি জান্নাতের মিছিলে আমাদেরকে সহায়তা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু